হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ না বাইরে খুব বৃষ্টি পড়ছে, সেই জন্য কিন্তু মা বলছে যে আজকে একটু ফ্রাইড রাইস বানাবো, আর ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে চালটা এখনও ভেজাইনি, চালটা ভিজিয়ে 1 ঘন্টার জন্য কিন্তু রেখে দেবো। ভালো করে ধুয়ে চালটা ভেজাতে হবে। আর এখানে দেখো, আমি গাজর, বিনস আর ক্যাপসিকাম কিন্তু কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ঘি। আর ফ্রাইড রাইসের মশলা পাইনি, সেই জন্য কিন্তু এখানে বিরিয়ানির মশলা নিয়ে এসেছে মা। আর এখানে কাজু, কিশমিশ আর গোটা গরম মশলা। আর এই যে পনির, আজকে কিন্তু ফ্রাইড রাইসটা পনির দিয়ে হবে। চালটা 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। ততক্ষণে চলো সবজিগুলোকে আগে ভেজে নিই। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। আর সবজিগুলোই কিন্তু আমি আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম। আগে থেকে লবণ মাখিয়ে রাখলে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, সেই জন্য কিন্তু ঘরেই রান্নাটা করতে হচ্ছে। এরপর তেলের মধ্যে কিন্তু আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম, যাতে করে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ভাজাটা থেকে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এরপর কিন্তু আমি একে একে গাজর আর বিনসটা আগে দেবো তেলের মধ্যে। আর তোমরা কিন্তু আলাদা করেও ভাজতে পারো সবজিগুলো, আমি কিন্তু একসঙ্গেই ভাজবো। প্রথমে গাজর আর বিনসটা দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, পরে ক্যাপসিকামটা দেব। গাজর আর বিনসটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি প্রথমে, তারপরে কিন্তু আমি সব ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। আর এই সবজিগুলো কিন্তু একদম বেশি লাল লাল বা পোড়া পোড়া করে ভাজবো না, একদম হালকাভাবেই ভাজবো, শুধু সেদ্ধটা হওয়া নিয়ে কথা। সেই জন্য কিন্তু দেখো, আমি একদম গ্যাসটা কমিয়ে কমিয়ে কিন্তু ভাজছি, যাতে খুব বেশি পুড়ে না যায়। চলো এখানে সবজিটা ভাজা হোক। আর এখানে দেখো, আমি ভাতের জন্য কিন্তু জল বসিয়ে দিয়েছি, আর জলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এরপর আমি গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি আর 2টো তেজপাতা দিয়ে দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। এরপর এখানে আমি কাজু আর কিশমিশগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য ছোট ছোট টুকরো করে পনিরগুলো কেটে নিয়েছি। আর নিয়েছি অল্প একটু পাতিলেবু। পাতিলেবুটা ভাতে দিলে, মানে ভাতটা হওয়ার সময় দিলে কিন্তু ভাতটা খুব সুন্দর একটা গন্ধও হয়, আর ভাতটা ঝরঝরে হয়। তেলও দিয়েছি ভাতটা ঝরঝরে হওয়ার জন্য। এরপর আমি যে কাজু আর কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। চালগুলো কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমি হাতে তুলে তুলে কিন্তু হাঁড়িতে দিয়ে দেব। আর জলটা কিন্তু মানে খুব ফোটাইনি আমি। জলটা গরম হয়ে গেছে, যেমন আমরা এমনি সময় ভাত করার সময় জলটা গরম হলে চাল দিই, সেরকম গরম জলেই আমি দিয়েছি। আর ভাতটা কিন্তু হতে বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে ভাজাটা হয়েই এসেছে প্রায়। পাতিলেবুটা দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য মনে পড়তে আবার দিয়ে দিলাম। চালটা দেওয়ার পর তারপর পাতিলেবুর রসটা দিয়েছি আমি। ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর যে পনিরগুলো ছিল সেগুলো কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি। পনিরগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। সব কিছু কমপ্লিট, এবার শুধু ভাতটা নামানোর পালা। ভাতটা এখনও পর্যন্ত কিন্তু ভালো করে ফোটেনি, তবুও দেখো চালগুলো একদম কি লম্বা লম্বা হয়ে গেছে। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর। ভাত ফুটে উঠেছে, যেহেতু অনেকটা চাল ছিল আর জল ছিল, সেই জন্য ফুটতে একটু সময় লেগেছে। ভাতটা হয়ে গেছে। এরপর কিন্তু
আর মা কিন্তু ফ্যানটাও ঝারিয়ে নিয়েছে। প্রথমে অল্প করে কিন্তু গামলিতে ঢেলে নিয়েছে। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলা হয়নি, ভাতটা একদম পুরো ফুটে গেছে নামানোর কিছুক্ষণ আগে, মানে ভাতটা গড়ানোর কিছুক্ষণ আগে কিন্তু মা লবণ দিয়েছিল, সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি, একদম ভুলেই গিয়েছিলাম। তো ভাতটা নামানোর কিছুক্ষণ আগে লবণটা দিলে কিন্তু ভালোই হয়, তাহলে আর এই ভাতের মধ্যে লবণটা দিতে হয় না। কোথাও লবণ হবে কোথাও হবে না, এটা সমস্যা হয়। ভাতেই একেবারে কিন্তু মা লবণটা দিয়ে দিয়েছিল। আর লবণটা দেওয়ার পরেই কিন্তু ভাতটা গড়িয়ে নিতে হবে। এরপর মা এখানে দেখো পরপর কিন্তু সব দিয়ে দিচ্ছে। প্রথমে চিনি দিয়ে দিয়েছে, আর গরম ভাত, চিনিগুলো কিন্তু এমনিই গলে যাবে। তারপর আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিচ্ছে, পনির ভাজা, ঘি আর মশলা সব কিছু দেওয়ার পর 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিল মা। তারপর কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস। তো আজকে এই ফ্রাইড রাইসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেও, পনির দিয়ে ফ্রাইড রাইস। আর আজকে ফ্রাইড রাইসের সাথে ছিল কিন্তু আলুর দম। আলুর দমটাও কিন্তু পনির দিয়ে বানিয়েছিলাম। ওটা এই ভিডিওটাতে আর দিলাম না, অনেকটা বড় হয়ে যেত। আমার চ্যানেলে দেওয়া আছে, গিয়ে অবশ্যই দেখে এসো। আর স্যালাডে ছিল শসা। চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।